রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক না? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, পারেন তো এটা জবান খুলে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অর্থাৎ খুঁটিহীন সাত যেমন টিকে না, খুঁটিহীন মুসলমানিত্ব টিকে না। আছে সব করে কিও 14-15 বছর বয়সের যুবকেরা পর্যন্ত কিশোর গ্যাং নামে উল্টা পাল্টা করে, নাম দিছে কি কিশোর গ্যাং। ওর নাক টিপ দিলে আরেকটা দিয়ে দুধ বেরোবে, বুঝলেন না? ওর হাল হতে মনে, এখনো নাকে ময়লা, চুল এদিক দিয়ে ছোট করছে, টাক্কু করছে, এদিক দিয়ে চোখা করছে, ভাবটা নিছে সে বিশাল কিছু, কিন্তু ওরে একটা ধাক্কা দিলে ও মক্কায় যাবে। ওর একটা থাপ্পড় খাওয়ার পরে দ্বিতীয় থাপ্পড় খাওয়ার কোনো সুযোগ নাই। এই লোকে আরো 5টারে একত্রিত করে সে নেতা হইছে, আর 5টারে লগে রাখছে, এলাকায় যত অকারেন্স আছে সবগুলা করে বেড়ায়। আমরা চাই এই যুবকগুলাও নামাজি হোক, ঠিক না? এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়, এরা জাহান্নামে যাওয়া মানে আমাদেরই কষ্ট। আমরা চাই প্রত্যেকটা যুবক সমাজের ভিতরে আল্লাহওয়ালা হয়ে যাক। আপনারা চান কি চান না? সমাজের যুবক যদি ভালো হয়, সমাজ পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। মুরব্বীরা সমাজের জন্য দোয়া করবে, আপনাদেরকে বুদ্ধি মাশওয়ারা দিবে, কাজ করবে কারা? যুবকেরা। বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে একটা ভিডিও দেখছি, ভিডিওর ভিতরে যে কোনো এক মন্ত্রী অথবা এমপি বক্তব্য দিতেছে, আপনারা দেখছেন কিনা জানি না। মুরব্বী বক্তব্য দিচ্ছে, এমপি অথবা মন্ত্রী হবে, বক্তব্য দিতে দিতে তার পরনের প্যান্ট খুলে গেছে, বুঝেন নাই মনে হয়? বক্তব্য দিচ্ছে প্রকাশ্যে, ভিডিও হচ্ছে, এর ভিতরে তার প্যান্ট খুলে গেছে। দুইজন এসে কয়, স্যার 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 আপনার প্যান্ট। এখন হ্যাঁ আসতে দেখে আর প্যান্ট খুলে আর বক্তব্য দেয়। যেই লোক তার পরনের প্যান্টের হেফাজত রাখতে পারে না, সে জনগণের হেফাজত কেমনে রাখবে? জন্য জনগণের কাজ করার জন্য যুবকদের দরকার। এই যুবকরা যদি বিপদগামী হয়, সমাজ বিপদগামী হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা যুবককে আমি চাই, 20 জন 30 জন যুবক যদি একসঙ্গে হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, বারবার মাসে মাসে একবার করে তাবলীগে যায়, মসজিদ মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা অর্জন করে, এলাকার ভিতরে কোনো গাঁজা, কোনো ইয়াবা, কোনো ফেন্সিডিল, কোনো চাঁদাবাজি, কোনো চুরি, কোনো সন্ত্রাসী 1 মাসে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আপনারা দৌড় করে নিয়ে মসজিদে ঢুকানোর ফিকির করেন। সমাজ ভালো তো যুবক ভালো, তো সমাজ ভালো, যুবক খারাপ তো সমাজ খারাপ। আল্লাহ যুবকদেরকে বাঁচাক, জোরে বলেন আমিন। ইসলামের খুঁটি যুবকরা কয়টা? 1 নম্বরে কি? জোরে বলে না। যারা বলবে না, বুঝবে না, পারে না বইলা, মানে ওই যে ওস্তাদরা আমাদের ছাত্র জীবনে এরকম হতো, জিজ্ঞাসা করলে যেগুলো পারে না এগুলো চুপ থাকতো, যে আগে বলতো এটা মানে সে বুঝাইছে সে পারে, আসলে তারটা হয় নাই। তো আপনারা যদি পেরে থাকেন, 1 নম্বরে কি বলেন, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, রোজা, 4 নম্বরে কি, 5 নম্বরে কি, যাকাত। সবার মুখস্থ আছে এটা। 1 নম্বরে কালেমা, অর্থাৎ ঈমান। ঈমান আর কালেমা একই। কালেমা পড়েই মানুষ ঈমানদার হয়। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে ঈমানদাররা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে। কাকে না দেখে? এখানে আমিও আল্লাহকে দেখি নাই, আপনারাও দেখেন নাই, এখানে কোনো হুজুরও দেখে নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু এরপরও মালিককে বিশ্বাস করি কি করি না? করি। এটাই ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। বান্দা ঈমানটা 3 জিনিসের সমন্বয়কে বলা হয়। 1 নম্বর তাসদীক বিল জিনান,
2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। 1 নম্বরে বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে, এটার নাম তাসদীক বিল জিনান, একদম গভীরভাবে স্বীকারোক্তি, অন্তর দিয়ে বিশ্বাস করবে, সত্যতা মানবে। আল্লাহ পাক যে আছে সত্য, জান্নাত যে আছে সত্য, যদিও আমরা না দেখি। এই বর্তমান জামানায় কিছু নাস্তিক মুরতাদরা আছে যারা বলে আমরা যেটা দেখি না সেটা মানি না, ঠিক কিনা? এই গাধারে বলবেন, এই গাধারে বলবেন, এই গাধা, আয়না বাদ দিয়া তুই তোর চুল দেখতে পারবে? এই নিজেই যেই গাধাটা নিজের পিঠ দেখতে পারে না আয়না ছাড়া, যেই গাধা নিজের পাছা দেখতে পারে না আয়না ছাড়া, এই গাধাটা আল্লাহকে দেখতে চায়। কত বড় গাধা হইলে সেই কথা বলে যে যেটা দেখি না সেটা মানি না। ওরে পিঠের মধ্যে ইচ্ছা মতো ঘুষাবেন, ঘুষায় বলবেন এই মিয়া আমার মারেন, কে কইছে তোরে মারি? দেখে যে মারেন, হ্যাঁ বেড়া তোর পিঠ আসেনি, কাছে তো কই যে দেখা, কই যে তুই দেখা না, নিজেই তো দেখতে পারে না, দেখাবে কি? যে নিজের পিঠ দেখতে পারে না, চুল দেখতে পারে না আয়নার সাহায্য ছাড়া, সে মালিককে দেখতে পারবে এরকম চক্ষু আমাদের হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, আমাদের পয়গম্বর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আমরা নিজেরা না দেখলেও নবীর কথা সত্য না মিথ্যা? নবী আমার মেরাজে গিয়ে জান্নাতে নিয়ামত দেখেছেন, জাহান্নামের আযাব দেখেছেন, যার কারণে আমার পয়গম্বর বলেছেন সত্য, আমরাও জানি সত্য। আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন, জান্নাত জাহান্নাম কিয়ামতের ময়দান পুলসিরাত আল্লাহর আরশ যা কিছু আছে এই সবগুলো সত্য না মিথ্যা? অন্তর দিয়ে বিশ্বাস করবে। এখানে আপনারা যারা আছেন সবাই অন্তর দিয়ে বিশ্বাস করেন তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিশ্বাস করার মতো অন্তর দিছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে ইকরার বিল লিসান, অন্তর দিয়া বিশ্বাস করার পর বান্দা যেই জিনিসটা করবে সেটা হলো জবান দিয়া স্বীকার করা। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, আল্লাহ পাক যেই জবান দিয়েছেন এই জবান দিয়া বান্দা স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ মুসলমান 1 নম্বরে হলো আল্লাহর সাক্ষী দেওয়া আল্লাহ এক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য তোমরা বেশি বেশি এটা পড়বা, কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। নবী বলেন কেউ যদি ঈমান আর ইহতিসাবের সঙ্গে কালেমা আদায় করে আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে একটা মাজুসির দেখা। মাজুসিকে হাসান বসরি রাসূলের বাণী পৌঁছায় দিয়া বলেন আল্লাহ নবী এই কথার উপরে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানুষেরা তোমরা যদি সফল হতে চাও তাহলে জবান দিয়ে এই কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য আল্লাহর নবী, বান্দা তো গুনাহ করে, এই কারণে আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানটাকে নবায়ন করবা। মাঝে মাঝে ঈমানটাকে নবায়ন করার জন্য কালেমাটা পড়া দরকার আছে না নাই? অসংখ্য কুফরি শিরকি কাজ আমরা করি যেগুলোর মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। তো নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করবা। ঈমান নবায়ন হয় কিভাবে? ওলামা একরাম বলেন আযানের জবাব যদি কেউ 5 ওয়াক্ত দেয় ওর ঈমান অটোমেটিক 5 বার নবায়ন হয়ে যাবে। আযানের জবাবের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। এই জন্য আযানের জবাব বান্দা ইমানদাররা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেন বেশি বেশি কালেমা পড়বা, কারণ এই কালেমার জন্যই তো আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। আল্লাহ পাক
এই কথার উপরে পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন। কি আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। কথা হলো তিনটা, কয়টা জোরে বলেন? তিনটা। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বলে হে আহলে কিতাবগণ একসঙ্গে আসো, এই কথার উপর আমরা ঐক্যমত হই। এক নাম্বার, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কি জোরে বলেন তো। দুই নাম্বার, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। তিন নাম্বার, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে প্রতিপালক মানব না। কারণ জাহেলি জামানায় বান্দারা আল্লাহকেও মানত, আবার সূর্যেরও পূজা করত, আল্লাহকেও মানত, চন্দ্রের পূজা করত, আল্লাহকেও মানত, আগুনের পূজা করত, আল্লাহকে মানত, গাছের পূজা করত। এই কারণে আল্লাহ বলেন, ইবাদত করবা আল্লাহর, ইবাদত করার মধ্যে শরীক করবা না। আর আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও রব হিসাবে মানা যাবে না। ভাইরা আমার, দেখেন হাসান বসরি একজন মাজুসিকে দেখে ডাক দিয়া বলে, মাজুসি কালেমা আদায় করো, কালেমা পাঠ করো, জান্নাতি যাবা। কারণ নবী বলেন, কেউ যদি ঈমানের সঙ্গে কালেমা আদায় করে জান্নাতি। মাজুসি ডাক দিয়া বলে, হাসান তুমি যে আমাকে বললে আমি যদি কালেমা পাঠ করি জান্নাতে যাব, প্রমাণ কি? এই যে প্রমাণ দিলাম, আমার পয়গম্বর তার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেন নাই। নবী বলছেন, কেউ যদি ইমানদার হয় কালেমা পড়ে সে জান্নাতি। খুব বুঝেন। হাসান বসরি ডাক দেয়া বলে, মাজুসি তুমি ইমান আনো জান্নাতি হয়ে যাবা, কালেমা পড়ো জান্নাতি হয়ে যাবা। মাজুসি ডাক দেয়া বলে, আমি জান্নাতি যদি হতে চাই আমাকে দলিল দেওয়া লাগবে, আমাকে ডকুমেন্ট দেওয়া লাগবে। ডকুমেন্ট দিবা, ডকুমেন্ট নিয়ে মুসলমান হব, তারপরে মরবো, আমার কোনো আপত্তি নাই। লিখিত দিয়া দাও আমি যে জান্নাতে যাব। আচ্ছা বলেন তো, এখানে আমি যদি আপনাদেরকে বলি আপনি জান্নাতে যাবেন, এটার কোনো ভ্যালু আছে? আমি নিজে যাব কিনা, আমার নিজের তো অবস্থা খারাপ, আমি কেমনে দেই আপনারে? কিন্তু আচ্ছা আমি গ্যারান্টি না দিলেও আমার নবীর কথার গ্যারান্টি আছে তো। সুবহানাল্লাহ। আপনার আমার তো চিন্তাও হবে না এটা। হাসান বসরি ডাক দিয়ে বলে, ঠিক আছে দে, কাগজে কলমে লেখা দিই, আমি বলছি তুই কালেমা পড়লে জান্নাতে, আমি লিখে দিতেছি না। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কলমটা নিয়ে বলতেছেন, হ্যাঁ আমি হাসান বলছি, আমি হাসান বলছি, তুমি যদি কালেমা পাঠ করো ইমানদার হও, আল্লাহ পাক তোমারে জান্নাত দিবে। যদি জান্নাত না পাও কিয়ামতে আমারে ধরবা। সুবহানাল্লাহ। নিজে মুসলমান বানাইতেছেন, দায়িত্ব নিতেছেন, আবার নিজের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নিছেন। তার মানে ঈমান কি আমাদের চেয়ে একটু কম ছিল? সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া বলে, আমি কাগজের মধ্যে লিখে দিলাম। এই মাজুসিটা কাগজটা হাসান বসরিকে ডাক দেয়া বলে, হাসান আমার মরণের খবর যদি আমার বাসার মধ্যে পাও, আল্লাহর কসম এই কাগজটা আমার কবরের মধ্যে, কাফনের মধ্যে ঢুকায় দিও। কারণ আমি যে সারা জিন্দেগি যে মূর্তির পূজা করলাম, সম্মান করে আসলাম, এই মূর্তিকে বাদ দিয়া তোমার মালিকের ইবাদত করলাম, জান্নাতে গিয়ে কবরে গিয়া যদি জান্নাত না দেয় তোমার কাগজটা দেখায় তোমারে ধরবো। হাসান বসরি ডাক দিয়ে বলে, ঠিক আছে যা দিয়ে দিব কবরের মধ্যে। 4-5 দিন পরে হঠাৎ করে খবর আসলো মাজুসি ইন্তেকাল করছে। মাজুসির কবরে লাশের মধ্যে, কাফনের মধ্যে কাগজটাও ঢুকায় দিছে। মাজুসি বলে গেছে, আমার জানাজার নামাজটা তুমি হাসান পড়াইবা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাজুসির জানাজার নামাজটা পড়ায় দিলেন। মাজুসি তো আগে মাজুসি ছিল, অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, কিন্তু ইমানের নূরের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। মাজুসি এখন কবরে চলে গেল। হঠাৎ করে হাসান বসরি পেরেশান, হায় হায় আমি তো বললাম এই বান্দাটা জান্নাতি, কিন্তু এখন যদি বান্দাটা জান্নাতি না হয় আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? ওই বান্দাটাও কি বলবে? কবরে চলে গেছে, এখন বান্দাটা জান্নাতি না জাহান্নামী এটা জানি না। হাসান বসরি আল্লাহর কাছে দোয়া করে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে, মালিক যেই বান্দাকে আমি
কাগজে লিখিত দিয়ে দিলাম, বান্দা জান্নাতি হবে। আল্লাহ গো, দয়া করে আমার ইজ্জত রক্ষার জন্য হলেও তোমার হাবিবের কালেমার বরকতেও তুমি বান্দাকে জান্নাত দিয়া দিও। লিখিত তো দিছে, পেরেশানি তো আছে। রাত্রিবেলা নামাজ আদায় করে একটা সুন্দর করে ঘুমায়, হঠাৎ করে গভীর রাতে স্বপ্ন দেখি মাজুসির সঙ্গে দেখা। মাজুসি ডাক দিয়ে বলতেছে, হাসান। আল্লাহর নবী, আল্লাহর বান্দা হাসান মুসরি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আল্লাহ পাক তোমার সঙ্গে কি মুআমালা করলো? ওই মাজুসি ডাক দিয়ে বলে, হাসান আলহামদুলিল্লাহ, আমি যে ইন্তেকাল করলাম কবরে এসে আমি আমার বিছানাটাকে আমি দেখলাম আল্লাহ পাক জান্নাতের ফুল আর ফলে সুন্দর করে বিছায় দিছে। আমার ওই কাগজটা সুন্দর করে আমার বিছানার উপরে ছড়ানো আছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, হ্যাঁ কাগজ তো দিয়ে দিছে হাসান, তুমি তো রাসূলের কালেমা আদায় করছো। নবীর কথা অনুযায়ী কেউ যদি কালেমা ইমানের সঙ্গে ইখতিসাবের সঙ্গে পড়ে, আল্লাহ পাক ওই বান্দার সঙ্গে জান্নাতের মুআমালা করবে। রাসূলের কথা সত্য। হাসান যেহেতু লিখিত দিছে আমার পয়গম্বরের নামে, আল্লাহ পাক তোমার সব গুনাহগুলো maaf করে তোমার জন্য জান্নাতের টিকিট দিয়ে দিছে। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দর জাহা জানে জওয়াসিসুল খুলুব জমি সরশবু ये पीराहन शनीदी चरा दर चाहे किनानश নদীদি। এই জন্য মুসলমানেরা বন্দেগী যা করবেন জওয়ান বয়সেই তো বন্দেগী করে, বুড়া হইলে কি আর পারেনি তেমন। মসজিদে গেলে বুড়া বয়সে নামাজ পড়তে গেলে 10 বার কোতানি লাগে, ওযু করতে গেলে একবারের জায়গায় 10 বার করা লাগে, এক ওয়াক্ত নামাজের মধ্যে 4 বার ওযু করা লাগে, কারণ 5 সেকেন্ড পর পর বুড়ার হাওয়া আসে, ঠিক কিনা জোরে কোন। এ মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী বলেন ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনো। ঈমানটা এমন একটা জিনিস, 1 নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বরে ইকরার করবে, জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ এক, পয়গম্বর এক, আল্লাহর নবী সত্য, আল্লাহ পাক সত্য। বলেন তো আমাদের ভিতরে বিশ্বাস আছে না নাই? আছে। স্বীকারোক্তি আছে না নাই? আছে। বাকি থাকলো কোনটা? বলে আমল বিল আরকান। সমাজের মধ্যে 2টা, উপরের যে 2টা বললাম এই 2টা সবার ভিতরে আছে, লেকিন শেষ যেটা বললাম এটা বান্দার ভিতরে নাই। অর্থাৎ বান্দা আল্লাহকে বিশ্বাস করে, জবান দিয়ে স্বীকার করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বললে যুবক হাসি দেয়া কয়, হুজুর প্যান্টের মধ্যে সমস্যা। অধিকাংশ যুবক খালি গাছতে যদি বের হন শুক্রবারে দেখেন, যুবকেরা গাছতে তবলিগে যারা বের হয় এদেরকে দেখলে ফলায় চায়ের দোকানে অথবা দেয়ালের আড়ালে, স্কুলের মোড়ে, গাছের আড়ালে পলায়, যদি নামাজে নিয়ে যায়। আর হুজুর যদি বলে একটু আসো না নামাজ পড়তে, হুজুর প্যান্টে একটু সমস্যা আছে, কালকে পড়বো না। প্যান্টের সমস্যা মানে প্যান্টের ভিতরে শিশু করে, কথা বুঝে নাই? প্যান্টে কি করে? আচ্ছা খাস বাংলা প্যান্টে মুতে, প্যান্টে বয়স হয়ে গেছে 30, 35, 40, এখনো যদি প্যান্টে মুতে। আমার বাচ্চা একটা, এটা হলো প্যান্টে মুতে, মানে এটা বাচ্চা 1.5 বছর, এটা প্যান্টে শিশু করে। বাকি যে 2টা আছে এগুলো আলহামদুলিল্লাহ এখন প্যান্টে শিশু করার অবস্থায় নাই। বাকি একটা আছে যেটা এখনো এটা প্যাম্পাস পরানো লাগে। তা আমিও বলি, যদি কেউ আপনাকে বলে যে ভাই প্যান্টের সমস্যা, আপনি বলবেন চল ফার্মেসিতে যাবো, তোর সাইজ অনুযায়ী তোর প্যাম্পাস পরাবো, অন্তত প্যান্টটা যেন নাপাক না হয়। কথা বলেন ঠিক কিনা? কত বড় শয়তান! নামাজের সময় তার প্যান্টের সমস্যা, আর প্যান্ট যেটা পরে এটা নামাজ হয় কিনা এটাও সন্দেহ, কারণ প্যান্টের ভিতরে অধিকাংশ জায়গায় ছিঁড়া। আস্তে কথা কয়। হাঁটুর মধ্যে ছিঁড়া আছে না নাই? পাছাও ছিঁড়া আছে। এটা স্টাইল, এটা কি আধুনিকতা? যদি উলঙ্গপনাকে বলে, উলঙ্গপনাকে যদি আধুনিকতা বলে, গরু ছাগল কুত্তা বেশি আধুনিক। এখানে তো কিচ্ছু নাই, লেভেল পজিশন কিচ্ছু নাই। এজন্য মনে রাখবেন, এই 2টা জিনিস আছে বান্দার ভিতরে, 3 নাম্বারটা নাই। সেটা কি? আমল বিল আরকান। অর্থাৎ আল্লাহ পাক বিশ্বাস করি, স্বীকারও করি, কিন্তু আমল করি না। যার কারণে জামাতের মধ্যে ফজরের মধ্যে দেখবেন 5 জন মানুষ বেশি নাই।
এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমল করো বেশি বেশি। কেন বলে আমলটা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খুব বেশি আমল না করলেও অল্প যদি করো ইমানের সঙ্গে করবা, এই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজে দুই প্রকার মানুষ আছে, এই প্রকার নাই, অর্থাৎ আমল করে না, যার কারণে এই সমাজের অধিকাংশ বান্দারা মুসলমান হওয়ার পরেও মুনাফিক, ঠিক কিনা? এ ভাইরা আমার, ঈমান তো গেল আল্লাহ পাকের হাবিবের কাছে সাহাবা আজমাইন ডাক দিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা নিয়ে আসলাম পয়গম্বর, এখন বলেন কি আমল করব? আল্লাহ নবী ডাক দিয়া বলতেন, সাহাবা আজমাইনের দল, ঈমানের পরে একটা বান্দার অন্যতম সবচেয়ে বড় আমল হইল নামাজ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে আর এই সমস্ত ঈমানদারেরাই সালাত প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। নবী বলেন, বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। নবী বলেন, কালেমার পরে বান্দার সর্বপ্রথম কাজ হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যদি কেউ না পড়ে, মুসলমান যদি দাবি করে, আসলে কি মুসলমান না কাফের? হ্যাঁ, আমি কিন্তু মুসলমান না বেঈমান বলি নাই, আমি বলছি কি মুসলমান না কাফের। কারণ নবী বলেন, ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলে না? আপনারা খালি বললেই হবে যে আমি মুসলমান। বাজারে আম কিনতে গেছেন, আম কিনবেন কি দেখা বলেন তো? হয়তো কালার, নয়তো ঘ্রাণ। ঘ্রাণ যদি সুন্দর হয়, ওহ কি মজার জানি আম, কিন্তু নিয়ে দেখলেন চুকা। চুকা হোক বা যাই হোক, ঘ্রাণ তো সুন্দর। অথবা কালারটা সুন্দর, চকচকা। একটা মানুষ মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু ইমানের না আছে ঘ্রাণ, না আছে ইমানের কোনো রং। ইমানের ঘ্রাণ আর যদি রং না থাকে, বুঝবেন সেটা মুসলমান দাবি করতে পারে, হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ঠিক না? ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কথা কয় না, পারেন তো এটা জবান খুলে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অর্থাৎ খুঁটিহীন সাত যেমন টিকে না, খুঁটিহীন মুসলমানিত্ব টিকে না। এই জন্য আমল বিল আরকান করবে, নামাজ পড়বে। আল্লাহ নবী বলেন, নামাজ জানে নাই সে মুসলমান না, সে কাফের। ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হইল সালাত। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো বান্দা যদি নামাজ আদায় করে, নামাজটা এমন একটা